বিশ্বজুড়ে নার্সিংকে যেভাবে দেখা হয়, যেভাবে সমাদৃত একটি পেশা, সে অনুযায়ী আমাদের বাংলাদেশে আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। আমি যদি বলি যে একেবারে সাম্প্রতিক বিষয় নিয়েও যদি বলি, আপনি স্বাস্থ্য সংস্কার কমিশনের ৩২২ পাতার একটা বিশাল প্রস্তাবনা দেখেছেন, কিন্তু সেখানেও যদি আপনি খেয়াল করেন যে নার্সদের জন্য ওই ৩২২ পাতার মধ্যে একটা পাতা কিন্তু সংরক্ষণ করা যায়নি, একটি পাতাও না। না, হ্যাঁ, ছোট কিছু কয়েকটা কথা আছে নার্সিং সম্পর্কে, এবং আপনি সেখানে শব্দ সংক্ষেপ যে 2 পাতা রয়েছে সেখানে যদি খেয়াল করেন, আমাদের যে রেগুলেটরি বডি রয়েছে, আমাদের যে ইমপ্লিমেন্টিং অথরিটি রয়েছে, আমাদের রেগুলেটরি বডিগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ডিজিডিএ, ডিএজি, এইচএস, তারপর প্রত্যেকটি ডিজিএফপি, প্রত্যেকের শব্দ সংক্ষেপ আছে, কিন্তু আমাদের রেগুলেটরি বডি নার্সিংয়ে যেটা ডিজিএনএম, সেটা তারা রাখতে পারেনি। এবং একইভাবে আমাদের যে ইমপ্লিমেন্টিং অথরিটি বা ইমপ্লিমেন্টিং বডি, আমি যেটাই বলি, বাংলাদেশে 5টা আছে, সেখানে বিএমডিসি আছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আছে, হোমিও আয়ুর্বেদিক বোর্ড আছে, তাদেরটা কিন্তু তারা রেখেছে। কিন্তু ওই একই বিল্ডিংয়ে বিএমডিসি যে বিল্ডিংয়ে, ঠিক ওই বিল্ডিংয়ের 2 তলায় কিন্তু বিএনএমসি আছে, কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশন সেই শব্দ সংক্ষেপটাও রাখতে পারেননি। তো শুধু এই ক্ষেত্রে না, আমরা যে কোনো ক্ষেত্রেই দেখি, যখন মেডিকেল বোর্ড গঠন করা হয় অথবা ইন্টিগ্রেটেড কোনো একটা হেলথ রিলেটেড ইমপ্রুভমেন্টের জন্য কোনো বৈঠক করা হয়, সেখানে স্টেক হোল্ডার হিসেবে বিশ্বের সব জায়গায় কিন্তু নার্স থাকে, কিন্তু বাংলাদেশে সেটা আমরা সবসময় প্রোটোকলের কারণে ডাক্তার চাইলেও বেশি থাকতে পারেন না, কারণ তাকে অনেক রোগীকে কম সময়ে তাকে দেখতে হয়, এবং নার্সিং প্রোটোকল অনুযায়ী আমাদের কাছে রোগীটা বেশি থাকে। তো সুতরাং আমরা যদি তার মানসিকভাবে যদি তাকে এশিওর না করি, সে যখন অপারেশন থিয়েটারে ঢুকে তখন কিন্তু একজন নার্সের হাত ধরে থাকে। আইসিইউতে কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্টও থাকতে পারে না, সেখানে একজন নার্সই তার সবচেয়ে আপন হয়ে যায়। কখন তার শ্বাস বন্ধ হয়ে যায়, কখন তার মনিটরগুলো ফলো করে, এবং সেই অনুযায়ী সে সাথে সাথে ঢাকা মেডিকেলের যে জায়গাটাতে ঢাকা মেডিকেল অবস্থিত, সেখানকার যে নার্স, এখন খুব সম্ভবত 2700 নার্স রয়েছে। এই 2700 নার্স যারা রয়েছেন তারা কিন্তু যেখানে থাকছেন, তারা থাকতে হচ্ছে তাদের মিরপুরে, অথবা থাকতে হচ্ছে অনেক দূরবর্তী অঞ্চলে 60 ফিটে, যেখানে একটু কম দামে বাসা ভাড়া পাওয়া যায়, কম মূল্যে, এবং তাদেরকে প্রতিদিন তাদের থাকার কোনো ওরকম সুযোগ থাকার জন্য দৃশ্যমান কোনো সুযোগ নেই। অল্প কিছু কোয়ার্টার পায়, কিন্তু বেশিরভাগ মানুষই পায় না, এবং তাদের আসার জন্য কিন্তু কোনো ট্রান্সপোর্টও নেই, তারা পাবলিক ট্রান্সপোর্টে আসে, যদি অফিসের কোনো বাস তাদেরকে দেয়া হচ্ছে না। তো এই বিরাট অংশের মানুষ যখন এই 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যাম ভেঙে আসে, এবং আপনি কিন্তু তাদের আবার ফিরছে একইভাবে, তো এই নারীদের জন্য আসলে আমরা পুরুষরা অনেক সময় উঠে যেতে পারি পাবলিক বাসে, কিন্তু এরকম পরিবারের পুরো যুদ্ধটা কিন্তু নারীকে নিতে হয়, কোনো ছাড় নেই। হ্যাঁ, এবং তার পরিবারকেও তারা সামলাতে হচ্ছে, যদিও আমাদের মেল নার্সরাও তাদের পরিবার সামলায়, শিফটিং ডিউটি করে, সেটা কথা না। কথা হচ্ছে যে এই যে তারা এইরকম স্ট্রেস নিয়ে আসছে এবং যাচ্ছে, এবং আমার মনে হয় সরকার যদি তাদেরকে ট্রান্সপোর্ট এবং আবাসনের ব্যবস্থা করে, সেক্ষেত্রে রোগীর সেবার মান অনেক বাড়বে। কারণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা আছে, যেটা আগেও ছিল। তারপর 2008 সাল থেকে বাংলাদেশে বিএসসি ইন নার্সিং চালু হয়েছে, 4 বছর মেয়াদি। এরপর বাংলাদেশে পোস্ট বেসিক বিএসসিও আছে, অর্থাৎ যারা আগে ডিপ্লোমা করেছে তারা 2 বছর করে পোস্ট বেসিক করে বিএসসি হচ্ছে। কিন্তু এই 3 ক্যাটাগরির নার্সকেই আপনি নিয়োগ দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে। মানে তার এন্ট্রিটাই সিনিয়র স্টাফ নার্স হিসেবে। অর্থাৎ এই পদবি তাদের কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন কোনো পদবি কিন্তু তাদের জন্য নেই। যে ডিপ্লোমা এই সিনিয়র স্টাফ নার্স হয়ে কি তিনি বিদায়ও নেন? অনেকেই আছেন এই সিনিয়র স্টাফ নার্স পদে থেকেই বিদায় নেন। তবে আপনি দেখেন 2021 সালের পরে আমাদের নার্সিংয়ে আর কোনো নিয়োগ হয়নি, কিন্তু আমাদের অনেক পেশেন্ট বেড়েছে আমাদের হাসপাতালে। 50,000 বা 44,000 নার্স দিয়ে চলছে আর কি সব সেবা চলছে। এত কম সংখ্যক নার্স দিয়ে আসলে আমাদের সম্ভব না। আমি যদি বলি যে প্রতি বছরই নার্স নিয়োগটা রাখতে হবে, 2021-এর পর 2025 সাল আছে, এখন 4 বছর হয়ে যাচ্ছে, আর নার্স নিয়োগ হচ্ছে না। এবং পাশাপাশি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতিটা চালু করতে হবে, এতে করে নার্সদের জব স্যাটিসফ্যাকশন বাড়বে। কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েট নার্সদের, যারা পোস্ট বেসিক করেছে এবং যারা বিএসসি করেছে, তাদেরকে সরাসরি 9ম গ্রেডেও আমরা নিয়োগ দিতে পারি। আর যে ওরিয়েন্টেশন ট্রেনিংটা রয়েছে মাত্র 15 দিনের, এটাকে ফাউন্ডেশন ট্রেনিং করে আমরা যদি 6 মাস বা 1 বছর মেয়াদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে রোগীরা কাঙ্ক্ষিত সেবা অনেক বেশি পাবে।